হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত কার না পছন্দ, আর তা যদি হয় টক ঝাল মিষ্টি, তাহলে তো কথাই নাই। তাই আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের শরবত। আর কথা না বাড়িয়ে চলুন শরবত বানাতে চলে যাই। এই শরবতের মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কাঁচা আম। তাই আমি এখানে 1 কাপ পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমগুলো ব্লেন্ডারের সুবিধার্থে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর আমগুলো আমি সরাসরি ব্লেন্ডারের জগের ভিতরে দিয়ে দিলাম। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা লবণ, হাফ চা চামচ পরিমাণ বিট লবণ, অর্থাৎ 2 ধরনের লবণ মিলে 1 চা চামচ। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, দিচ্ছি কাঁচামরিচ কুচি, এখানে আমি 2টি কাঁচামরিচ নিয়েছি। দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, তবে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিচ্ছি 10-12টি পুদিনা পাতা। এবার প্রথমে কিছুটা ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিব। একসাথে বেশি পানি দিলে আমগুলো মিহি ব্লেন্ড না হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য প্রথমে অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তো এরই মাঝে আমগুলো মিহি ব্লেন্ড করা হয়ে গেল। এবার আমি এর মধ্যে প্রায় 2 গ্লাস ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি। তবে আপনারা কতটুকু পাতলা বা ঘন খাবেন সেটা বুঝে সেই অনুপাতে পানিটা অ্যাড করতে হবে। সব কিছু মেশানোর জন্য আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি। আমার শরবতটা করা হয়ে গেল। এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। প্রথমে এই গ্লাসে কিছুটা আইস কিউব দিয়ে দিচ্ছি। তবে কেউ ঠান্ডা বেশি খেতে না চাইলে আইস কিউব অ্যাভয়েড করতে পারেন। হয়ে গেল আমার কাঁচা আমের শরবত। আসলে কাঁচা আমের শরবত অনেকভাবেই করা যায়, তবে আমি যেভাবে করি জাস্ট সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।